বৃষ রাশি আগস্ট 2026, 27 বছর পরে একটি সর্বশ্রেষ্ঠ মাস আপনারা পাবেন। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র এবং তার বন্ধু গ্রহরা শুভ অবস্থানে রয়েছে। এই শুভ অবস্থান ট্রানজিট সাপেক্ষে কেমন অবস্থায় রয়েছে তা প্রথমে আমরা বলবো। প্রথমেই বলবো মঙ্গল, তিনি আপনাদের রাশিতে রয়েছেন। এই মঙ্গল আপনার রাশিতে থাকার ফলে আপনারা ক্রোধের শিকার হবেন, অযথা রাগ বৃদ্ধি হবে, আর এই রাগই আপনাদের সমস্যার প্রধান কারণ হয়ে দাঁড়াবে। একটি ফল্ট। দ্বিতীয়, বুধ, এই গ্রহটি মিথুন রাশিতে রয়েছে, স্বক্ষেত্রে নিজের ঘরে রয়েছে। রবি, বৃহস্পতি কর্কট রাশিতে রয়েছে। সিংহ রাশিতে শুক্র কেতু রয়েছে। কুম্ভ রাশিতে চন্দ্র রাহু রয়েছে। শনি রয়েছে মীন রাশিতে। অর্থাৎ প্রত্যেকে কে কোথায় রয়েছে সেটি শুনলেন। কর্মক্ষেত্রে আপনাদের যে কর্মের জায়গা, সেখানে গ্রহণ দোষ তৈরি হয়েছে। 1 থেকে 3 তারিখ পর্যন্ত কর্মজটিলতা দেখা দিতে পারে। যদি দেখা দেয় তাহলে আপনারা শুক্রের বীজমন্ত্র করবেন, আমরা বলে দেব। গ্রহের বিন্যাস, শুভ রাজযোগ, সমৃদ্ধি রাজযোগ তৈরি হয়েছে, এটি অত্যন্ত ভালো। অশুভ যোগ শুক্রকেতু বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বৃদ্ধি করবে। আর একাদশে শনি, যদি আপনার কর্মফল ঠিক হয় ঢেলেই সাজিয়ে দেবে, আর যদি আপনার কর্মফলে ভুল হয় তাহলে আপনার ঢেলেই কেড়ে নেবে। অর্থাৎ নির্ভর করছে বুদ্ধি। বুদ্ধি দিয়ে আপনাকে কাজ করতে হবে। বুদ্ধিযস্য বলং তস্য নির্বিদ্যস্য কুতো বলম। বুদ্ধি যার, বল তার। যার বুদ্ধি নাই তার বলও নাই। সুতরাং বুদ্ধি করে মার্কারি, আপনাদের বন্ধু গ্রহ মার্কারির সাপোর্ট নিয়ে আপনাদের প্রত্যেক ক্ষেত্রে একটি কাজ, গুরুত্বপূর্ণ কাজ করবার আগে 10 বার ভাবতে হবে। চলে আসুন 12টি ভাবে কেমন ফলাফল পাবেন। শরীর মন ভালো যাবে, ধনস্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী শুভ, মা বাবার শরীর ভালো যাবে না, উচ্চশিক্ষায় বিঘ্ন ঘটবে, মধ্যশিক্ষা শুভ, সন্তান ভাগ্য শুভ, প্রচুর গুপ্ত শত্রু দেখা দেবে, গুপ্ত শত্রু দ্বারা ক্ষতি হতে পারে, প্রেম বিবাহ দাম্পত্য শুভ, ভয়ঙ্কর কোনো রোগ ব্যাধি দেখা যাবে না, ভাগ্য অতি শুভ, কর্ম শুভ প্রথম 3 দিন বাদ দিয়ে, আয় অতি শুভ, ব্যয় সাধারণ। অর্থাৎ আয় বেশি ব্যয় কম, তার মানে সঞ্চয়ের জায়গা বৃদ্ধি পাবে আর ঋণ মুক্তি হবে। তাহলে এই যে এতগুলো ভালো অবস্থান শুনলেন, সেটি কিন্তু গ্রহদের অবস্থানের কারণে। আপনাকে কি করতে হবে? ভাগ্য আপনাকে ফল দিচ্ছে। ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু রেজাল্ট। আপনার চেষ্টাটা থাকতে হবে। আমি শুনলাম, অনুষ্ঠান শুনলাম, আমি সেইভাবে করব। শুভ বর্ণ সাদা, নীল, সবুজ, হলুদ, এইসব পোশাক আশাক বেশি পরবেন। সাদা নীল তো সবচাইতে বেশি পরবেন, তারপরে হলুদ পরবেন। কোন পোশাক অ্যাভয়েড করবেন? একবারই পরবেন না। তার মধ্যে মেরুন একেবারেই পরবেন না, কালো পরতে পারেন। রাহু শুক্রের বন্ধু, শনিরও বন্ধু। মেরুন পোশাক আশাক পরবেন না। কেতুর পোশাক আশাক পরবেন না, গৃহবর্ণ ধূসর বর্ণের। শুভ সংখ্যা 2, 5, 7, 8। অশুভ সংখ্যা 1, 9। শুভ দিক পূর্ব উত্তর, অশুভ দিক দক্ষিণ পশ্চিম। ভ্রমণযাত্রা শুভ। ক্রোধের কারণে সমূহ ক্ষতি হতে পারে। ক্রোধ থেকে মুক্তি হওয়ার জন্য প্রত্যেক দিন ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে পদ্মাসনে ওং হ্রিং এই বীজমন্ত্র 108 বার করবেন। এই রকমভাবে অভয় মুদ্রা হাঁটুর ওপর রেখে পদ্মাসনে বসে পূর্ব দিকে মুখ করে হলুদ বস্ত্র পরে অথবা নীল সাদা বস্ত্র পরে ওং হ্রিং যদি করতে পারেন, কোনো গ্রহরত্ন পরার দরকার নেই। যদি না পারেন, হোয়াইট সাইট্রিন ব্রেসলেট পরিধান করবেন, কম দাম, পুজো করে প্রাণ প্রতিষ্ঠা করে পরিধান করবেন। যারা জারকন, হীরা বা শুক্রের গ্রহরত্ন পরে আছেন তাদের কিছু পরিধান করার দরকার নেই। শুক্রের ইষ্টদেবী ভুবনেশ্বরীকে সন্ধেবেলায় 28 বার বীজমন্ত্র করবেন। একইভাবে পূর্ব দিকে বসে অভয় মুদ্রায় ওং সাং মাতা ভুবনেশ্বরী। তাহলে আপনার যে ভালো জায়গাগুলি বলা হলো সেগুলি অত্যন্ত সুন্দরভাবে কাজ করবে। আর একটি বিষয় আপনাদের, ক্রোধের কারণের রাস্তা আমরা বলে দিলাম। যদি দেখা যায় যে সত্যিকারে 2-3 দিনের জন্য কাজের ক্ষতি হচ্ছে, তাহলে অবশ্যই নীল চন্দ্রকান্তমণি পরিধান করবেন। অবশ্যই নীল চন্দ্রকান্তমণি পরিধান করবেন। তার আগে জন্মকুণ্ডলিটি একবার এক্সপার্ট অ্যাস্ট্রোলজার, যিনি অন্তত পক্ষে ট্রানজিট দেখে বিচার করবেন, বর্ষফল দেখে বিচার করবেন।
কুণ্ডলির সঙ্গে এই দুটোকে ট্যালি করে নীলচন্দ্রকান্তমণি পরিধান করতে পারে। ব্লু মুনস্টোন, ব্লু ফেলস্পার। আমাদের আবার আপনাদের কাছে অনুরোধ, আমাদের অনুষ্ঠান যারা দেখেন তারা শেয়ার করবেন, কমেন্টস করবেন। নতুনভাবে চ্যানেলে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।